যেখানে হয়েছিল সাক্ষাৎ সেখানে বাড়লো দুই বন্ধু প্রেমের হাত। হয়েছিল একটু ভুল বুঝাবুঝি, তাই হলো প্রেমের ইতি। প্রেমের অর্থ বুঝতে পারলো আবার দুজনেই, বেড়ে গেল দুই বন্ধু প্রেমের ইতি। ভাই তুমি রবি না? হ্যাঁ ভাই, আমি রবি। তুমি চিনলে কিভাবে? আমি তো তোমার ফেসবুক ফলোয়ার, তুমি তো অনেক সুন্দর কবিতা লেখো। ধন্যবাদ। কি আর লিখি ভাই বলো, মনে যে আসে তাই লিখি। না ভাই তুমি এটা বলো না, তোমার কবিতাগুলো অনেক সুন্দর হয়। ভাই আমি যা লিখি সব ধরেন মন থেকে, মানে প্রকৃতি সব, আর সব আবল তাবল। তা তুমি যাই লেখো, তোমার কবিতার অর্থগুলো যদি কেউ জ্ঞানী ব্যক্তি কেউ দেখতে বলতে পারে, সে খুবই একটা ভালো জ্ঞান। তোমার কবিতার লাইনগুলো অনেক সুন্দর হয়। ধন্যবাদ। আচ্ছা ভাই, তাহলে আমি আজ আসি, আমার একটু ভাই প্রয়োজন আছে। কালকে তোমার সাথে সকাল 10টায় এনে আসো, তোমার সাথে দেখা হবে কালকে। আচ্ছা আচ্ছা। কি ভাই, এত আগে চলে এসে পড়েছো? কি করবো ভাই বলো, এখন চলো আমরা ঘোরাঘুরি করে একটু। ভাই ঘুরলাম তো অনেক, প্রচুর সন্ধ্যা হয়ে গেল, চলো যাওয়া যাক বাসায়। আরে না ভাই, সন্ধ্যা হবে কেন? আর সন্ধ্যা তো একটু দেরি হয়। এখন তুমি একটা আমাকে কবিতা শোনাও। আচ্ছা ভাই, এখন কবিতা? আরে না ভাই, কোনো সমস্যা নাই, সন্ধ্যা হয়তো একটু দেরি হবে। তুমি এটা এর মধ্যে একটা কবিতা শোনাও। আচ্ছা তুমি যখন বলছো, একটা কবিতা শোনাই। ছোট করে একটা। আচ্ছা। সেইটাকে কতজনের দেওয়া কথা মনে থাকে, আবার কতজনের কথা উড়ে যায় এই শূন্য বাতাসে। কথা কিছু মনে থাকে, কিন্তু মন ভুলে যায় সেইটাকে। মনে আছে তার কথাকে, মনে আছে তার গানটিকে, মনে আছে তার কবিতাকে, মনে আছে তার দুষ্টুমিকে, মনে আছে তার স্নিগ্ধ সুরটিকে, শুধু মনে নেই সেইটাকে। তোমার কবিতা তো অনেক সুন্দর হয়েছে, তোমার কবিতায় মুগ্ধ হয়ে গেলাম। মুগ্ধ হয়ে আমি তোমাকে একটা ডায়েরি দেবো। ডায়েরি কি নিবে? ডায়েরি এবং কলম দেবো। ভাই এসবের আবার কি দরকার ছিল? তোমাকে কোনো কালার নেও এটা। আচ্ছা তুমি যখন বলছো। আচ্ছা ভাই দেখছো আমি কি আনবো না? কি ভাই? আমি কার থেকে তোমাকে ভাই ভাই করে যাচ্ছি, আমি তো তোমার নামটা জানা হলো না। ও, আমি তো তোমাকে নামটা বলার সুযোগই পাই না। আসলে আমার নাম স্নিগ্ধ। ও আচ্ছা, চলো যাও যাক বাসায়। হ্যাঁ। চলো। সুন্দর সুন্দর কবিতা লেখো, তোমার কি কোনো স্বপ্ন নেই? আছে তো, থাকবে না কেন? আমার এই কবিতাগুলো একদিন বড় বড় বই ছাপা হবে, সবাই নতুন কিছু শিখবে, জানবে, এটাই আমি চাই। ও, এটা তো ভালো। এটা তুমি চেষ্টা চালিয়ে যাও। হ্যাঁ এটা এটাই সফল করছি, হবে। এটাই করছি। হ্যাঁ। ধীরে ধীরে রবির সাথে স্নিগ্ধর খুব বন্ধুত্ব হতে লাগলো। কিভাবে যে বন্ধুত্বটা হতে লাগলো সেটা ঠিক বোঝা যাচ্ছিল না। কিরে রবি, কি খবর তোর? হুম। আমাদের কি ভুলে গেছিস নাকি নতুন বন্ধু পেয়ে? কি রে রকিত, কি বলিস তুই এসব? তোরা আমার ছোটবেলার বন্ধু বেটা, তোদের কি আর ভুলা যায়? রাখ তোর ছোটবেলার বন্ধু, তোরা তো আমাদের কি রাস্তার কুত্তার মতো দাম দিস না। আরে রকিত, তুই এসব ভাই কি বলতেছিস? আমি তো কিছু বুঝতেছি না। তোর নাকি একজন ভালো বন্ধু হয়েছে, তার নাম বলে স্নিগ্ধ নাকি কি বিগ্ধ কি জানি একটা, ওর সাথে তারা সারাদিন মেলামেশা করিস। দিনিক তো নাকি তো একটা বলো বেন। এই যে রকি আর শাওন, তোরা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছস। তোরা আমার ছোটবেলার বন্ধু, তাই কিছু করতেছি না, মুখ সামলায় কথা বল ভাই। 2 দিনের মধ্যে তোদের বন্ধুত্ব খাতাম। হালার ঘরে হালা, শাওন চল এখান থেকে। এই যে রকি আর শাওন, তোদের প্রেম কখনো কাজে লাগবে না। এটা হচ্ছে বন্ধুত্বের প্রেম, সহজে নষ্ট হয় না। শোন, রবি আমাদের কোনো পাত্তাই দেয় না, আমাদের বন্ধুরা ভাঙতেই হবে। হ ঠিক কই তোর।
এখান থেকে প্রত্যেকদিন স্নিগ্ধ চলাফেরা করে না, চলো আজকে স্নিগ্ধ কিছু ভুলভাল বুঝিয়ে রবির বিরুদ্ধে নিয়ে যাই, তাহলে তাদের বন্ধুত্ব খতম হয়ে যাবে। এই দেখ স্নিগ্ধ আসতেছে, ওকে ধর তাড়াতাড়ি। আমার নাম স্নিগ্ধ না? হ্যাঁ, আমার নাম স্নিগ্ধ। তুমি জানলে কি করে? আমরা তোমার নাম কিভাবে জেনেছি এটা জেনে তোমার কোনো দরকার নেই। তোমার সাথে একটা জরুরি কথা আছে, চলো। ভাই আজকে না, তোমার সাথে কালকে কথা হবে। আজকে তো আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, এই জন্য কালকে তোমার সাথে কথা বলি। আরে ভাই দাঁড়াও একটু, তোমার সাথে একটু কথা বলি। আরে না ভাই, আজকে সময় নেই, কালকে কথা হবে। আচ্ছা, তো আজকে কথাই হলো না, কালকে এদিক দিয়ে যাবে, কালকে ওর সাথে কথা বলবো। স্নিগ্ধ, আজকে একটু আসতে দেরি হয়ে গেল না? কি করবো বলো, আজকে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, এই জন্য আমার আসতে দেরি হয়েছে। এছাড়াও রাস্তায় আরো দুইটা লোক ছিল, এই দুইটা লোকের সাথে কথা বলতে অনেক দেরি হয়েছে, এই জন্য আসতে একটু লেট হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, চলো ঘুরতে যাওয়া যাক। ভাই আজকে হবে না ভাই, আমার তো আজকে বাসায় একটা কাজ আছে, গুরুত্বপূর্ণ কাজ আছে। এছাড়া আমার বাড়িতে আত্মীয় আসবে, এই জন্য আমরা কালকে ঘুরতে যাই। আচ্ছা, সমস্যা নেই, যাও বাসে যাও, বাসে যাও, কালকে আবার দেখা হবে। আজ তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা করে দিচ্ছি, চলো। হ্যাঁ বলতে পারো, আমার তো এসব সময় নেই, তাড়াতাড়ি বলো। তোমার প্রিয় বন্ধু রবি না? হ্যাঁ, আমার প্রিয় বন্ধু রবি। তোমার প্রিয় বন্ধু তোমাকে কতটা ভালোবাসে জানো? হ্যাঁ, সে আমাকে অনেক ভালোবাসে। সে তোমাকে একটু ভালোবাসে না, তুমি কি প্রমাণ দেখতে চাও? হ্যাঁ, দেখাও। তোমার প্রিয় বন্ধুকে তুমি একটা কল দেও, যদি তোমার কল ধরে তাহলে বুঝবে সে তোমাকে অনেক ভালোবাসে, যদি না ধরে তাহলে বুঝবে সে তোমাকে মারার প্ল্যান করতেছে। হ্যাঁ, দিতেছি, দাঁড়াও। ওর ভুল আমার কাছে, আমি কেটে নিবি। কেটে দিবি। আরে সে তো আমার অনেক পয়সাই ধরলো না, তো সে কি আমাকে ভালোবাসে না? তাহলে দেখলে তো সে আপনাকে ভালোবাসে না। রে, এতক্ষণ হয়ে গেল, আজ কিন্তু আসতেছে না কেন? আচ্ছা, ওর মনে হয় কিছু দরকারি কাজ আছে, একটু অপেক্ষা করি। আরে 30 মিনিট হয়ে গেল, সে এখন আসতেছে না। আচ্ছা, আজ মনে হয় সে আসবে না, তাহলে আমি আজ চলেই যাই। দাঁড়াও। আরে তুমি এতক্ষণ এসেছো? আচ্ছা এসেছো, তাহলে ভালো হয়, দাঁড়াও। রবি, আমি তোমাকে একজন ভালো একটা বন্ধু ভাবছিলাম, তুমি যে এমন কাজ করবে আমি জীবনে ভাবতেও পারিনি। তোমার সাথে আমার বন্ধুত্ব বাদ, আর আমার সাথে কথা বলবে না। আর কি হলো তোমার, শুনে যাও। দাম দিয়ে কিনেছি, এই বইয়ের দাম 800 টাকা। কি বলস? একটা বই পড়ি, এই বইয়ের মধ্যে একটা কবিতা আছে, কবিতার নাম সেই তাকে, কবি রবি রায়। ভাই এটা কি দেখলাম আমি, কবিতার নাম সেই তাকে, আমার কবি রবি রায়। এই দেখ ও বই পড়তেছে, এখনই ওকে মারার সুযোগ, চল।
এই যে রোকেয়া শাওন, তোরা এসব কি করতেছিলি নিজের সাথে? আচ্ছা এই তুই বুঝিস না আমার বন্ধুরাতে বল আমি মানিস না। ইসলাম ওদের সাথে নাচ হচ্ছে দেখছো? আজকে তোমাকে তোরা কি করতে চাইছিল? হ্যাঁ ভাই, ঠিকই বলছো তুমি। এই নে ভাই তুই তাহলে আমরা আবার ভালো বন্ধু হয়ে গেলাম তো? হ্যাঁ, আমি বন্ধু হয়ে গেলাম। এই যে রোকিয়া শাওন, তোরা আগে ছিলি আমার বন্ধু, এখন হচ্ছে আমার পাড়া রাস্তার কুকুর। তোদেরকে হচ্ছে আমি ভালো মানুষ ভাবছিলাম, কিন্তু তোরা হচ্ছে মাছি খাওয়া পচা গুড়। তোদেরকে আমি তোদেরকে আমি উচিত রাস্তা দিয়ে ছাড়বো। হ্যাঁ, ঠিকই আছে। তোরা আমার চোখের সামনে আর পড়বি না। দেখবো। হ্যাঁ, চলো বন্ধু। তোমাকে অনেক অভিনন্দন। কেন? হ্যাঁ, তুমি অভিনয় সর বইটা লিখেছো। তুমি বইটি পড়েছ? হ্যাঁ, কেমন হয়েছে? অনেক ভালো, অনেক সুন্দর লিখেছো। আচ্ছা চলো যাও যাও। যেখানে হচ্ছিল সাক্ষাৎ সেখানেই বাড়লো দুই বন্ধুর প্রেমের হাত। হয়েছিল একটু ভুল বুঝাবুঝি, তাই হলো প্রেমের উঠতি। প্রেমের অর্থ বুঝতে পারলো আবার দুজনেই, বেড়ে গেল দুই বন্ধুর প্রেমের গতি। इश्क का जब है कायदा